স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি রেডিয়েটর। এই রেডিয়েটরের মাধ্যমে আপনার বাইকের ইঞ্জিনের তাপমাত্রা অনেক কম আপনি রাখতে পারবেন এবং এতে করে আপনার বাইক থেকে কিন্তু প্রপার যে পাওয়ার বা পারফরমেন্স এটি কিন্তু আপনারা পাবেন। তো বাজারে এয়ার কুল মানে বাতাসের মাধ্যমে ইঞ্জিনটি ঠান্ডা হয় এই বাইকের সংখ্যাই কিন্তু 80%। হ্যাঁ, আর বাকি রয়েছে হচ্ছে অয়েল কুল বাইক। অয়েল কুল বাইক মানে সেটা হচ্ছে যেমন 4B বাইকটা, সেটা হচ্ছে অয়েল কুল বাইক। অয়েল কুল বাইক মানে হচ্ছে সেটাতে আসলে কোম্পানি কিন্তু আপনাকে রেডিয়েটর ইনস্টল করে দিয়েছে এবং হচ্ছে লিকুইড কুল যেই বাইকগুলো রয়েছে সেগুলো প্রিমিয়াম সেগমেন্টের বাইক এবং সেগুলোতে কিন্তু আলাদা কুলেন্ট ব্যবহার করতে হয় এবং আলাদা কুলেন্টের মাধ্যমে সেই কুলেন্টটা ইঞ্জিনের সমগ্র বডির পাশ দিয়ে কিন্তু সবসময় পাসিং হয় এবং তার মাধ্যমে কিন্তু ঠান্ডা করে এবং সেখানেও কিন্তু রেডিয়েটর ব্যবহার হয়। তো আজকের ভিডিওতে আমি মূলত এরকম একটি রেডিয়েটর দেখাবো। দেখেন, এই রেডিয়েটরটা আমি দারাজ থেকে ক্রয় করেছিলাম এবং এই রেডিয়েটরটার মূল্য পড়েছে আমার 3000 টাকা। এবং যাদের এয়ারকুল বাইক রয়েছে, এয়ারকুল বাইকের যে কোনো বাইকেই কিন্তু আসলে একটু বুদ্ধি খাটিয়ে আপনারা চাইলে এই রেডিয়েটরটি ইনস্টল করতে পারেন। আর এই যে রেডিয়েটরটি, এই রেডিয়েটরটির সাথে দুইটা পাইপ পেয়েছি আমি। দেখেন, এখানে একটি বেঞ্জোনাট সিস্টেমের পাইপ এবং এখানে আরেকটি পাইপ, দুটি পাইপ। তো দেখেন, এই রেডিয়েটরটা আসলে আমি মূলত আমার বাইকে এখনো সেটিংস করি নাই, কারণ এটা সেটিংস করতে গেলে দুইটা ভাবে সেটিংস করা যায়। সেটা হচ্ছে এই আপনি একটু কাছে আসেন, এখানে দেখেন এই যে আমার ইঞ্জিন অয়েল ফিল্টার। তো ইঞ্জিন অয়েল যে ফিল্টারের যে ক্যাপটি থাকে, এই ইঞ্জিন অয়েল ফিল্টারের এই ক্যাপের ভিতরে দেখেন, এই ক্যাপটা যখন আপনি খুলবেন তখন ভিতরে থাকবে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল ফিল্টার। তো ইঞ্জিন অয়েল ফিল্টারটা যখন আপনি বের করে নেবেন তখন এই বডির ভিতরে নিচ দিয়ে দেখবেন একটি ফুটা রয়েছে। সেই ফুটা দিয়ে মূলত হচ্ছে ময়লাযুক্ত ইঞ্জিন অয়েলটা হচ্ছে ভিতরে, মানে এইটার বডির চেম্বারের ভিতরে আসে এবং এই চেম্বারের ভিতরে আসার পরে তারপরে যে ফিল্টার রয়েছে ইঞ্জিন অয়েল ফিল্টার, সেই ইঞ্জিন অয়েল ফিল্টারে ফিল্টারিং হয়ে ভিতর দিয়ে এসে এখান দিয়ে একটা কিন্তু সূক্ষ্ম ফাঁক রয়েছে বা একটা পথ রয়েছে। এই পথ দিয়ে সে কিন্তু আবার ইঞ্জিনের ভিতরে চলে যায়। তো মূলত এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই মেকানিজম করে আপনারা এই 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 রেডিয়েটরটি স্থাপন করবেন। তো আসলে আমার চ্যানেলে আমি মাঝে মধ্যে আসলে বাইক নিয়ে ভিডিও করি। তো আমি কিভাবে করব সেটার সকল ইনফরমেশনটা আমি একটা একটা করে সিরিজ ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব। তো আমি যদি বলি, সেটা হচ্ছে দেখেন, এই যে ইঞ্জিন অয়েলের যে ক্যাপটি রয়েছে, আগে আসলে অনেকে এখান দিয়ে ফুটা করে করতো। মূলত এটার ভিতরে একটা ইঞ্জিন অয়েল পাস করার জন্য একটা পাম্প রয়েছে, ইঞ্জিন অয়েলের একটা পাম্প। তো এই ইঞ্জিন অয়েলের এই পাম্পের কাজ হচ্ছে প্রেসার দেওয়া। তো আপনারা যে বাইকে ইনস্টল করবেন না কেন, সে বাইকের এই প্রেসার লাইনটা কোথায়, সেই প্রেসার লাইনটাকে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং এই প্রেসার লাইনটা ফাইন্ড আউট করার পরে ওর যেখান থেকে প্রেসার আসতেছে সেখান থেকে আপনার একটা লাইন চলে আসবে, মনে করেন এই সাইডে, এবং গাড়িটা যখন চলবে এখানে হাওয়া লাগবে, ইঞ্জিন অয়েলটা ঠান্ডা হবে, আবার হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েলটা বেরিয়ে আগের যে প্রেসারের যে লাইনটা, সে লাইনটা যেখানে যে মিশছে সেখানের সাথে মিশিয়ে দিতে হবে। তো এই যে রেডিয়েটরটা, এই রেডিয়েটরটা আমি 3071 টাকা দিয়ে দারাজ থেকে ক্রয় করেছিলাম। এখন ইনস্টলের পালা। তো আসলে আমি দেখাচ্ছি, এটার কোয়ালিটিটা কিন্তু খারাপ না। আপনারা চাইলে যারা আসলে শখের বসে রেডিয়েটর স্থাপন করতে চাচ্ছেন, তারা দারাজ থেকে এরকম একটি রেডিয়েটর ক্রয় করে নিতে পারেন। আর এটার সাথে কমপ্লিট আমি যদি আপনাদেরকে একটু বলি, এটার সাথে আপনারা কিছু বেঞ্জু নাট পাবেন, এই যে বেঞ্জু নাট এবং হচ্ছে রিং ক্লিপ, এগুলো পাবেন। তো এটা আপনার বাইকের সামনে লাগাবেন এবং এইখানে এইখানে আপনাকে কিন্তু ওয়ার্কশপে নিয়ে এখানে একটা ফুটা করতে হবে এবং এর মাঝখানে একটি লাইন রয়েছে, এই লাইনটিকে কিন্তু বন্ধ করে দিতে হবে, এখান থেকে কাট আপ করে দিতে হবে। কারণ ভিতর থেকে ফিল্টারিং হয়ে অয়েলটা কিন্তু এই দিক দিয়ে এসে আবার ইঞ্জিনের ভিতরে চলে যায়। সুতরাং এই যেখানে ইঞ্জিন অয়েল ফিল্টারটা থাকে, যেই বক্সটার ভিতরে, এই বডি চেম্বারের এই বক্সের নিচ দিয়ে যে ফুটা, সেটা হচ্ছে ইনলাইন। তো আমরা যদি এই সোজা আমার এই গাড়ির ক্ষেত্রে এখানে যদি আমরা ফুটা করি, ফুটা করে যদি আমাদের এই এটা লাগাই, মনে করেন এখান দিয়ে যদি আমি এই পাইপটা লাগাই, মনে করেন আমি এখানে বেঞ্জুনাট সিস্টেম করে আমি এখানে এই পাইপটা লাগাবো,
এবং এখান দিয়ে আমি আরেকটা লাইন লাগাবো। আর এখান দিয়ে যে অয়েলটা এসে এই পথে যাবে, এই পথের মাঝখানের গোপন যে ছিদ্রটি রয়েছে সেটিকে কিন্তু আমাদের লক করে দিতে হবে। লক না করলে কিন্তু সে এখানে দৌড়াদৌড়ি করবে। আর যদি আমরা এখানে লক করে দেই তাহলে প্রেসারে কি করবে, সে এখান থেকে সরাসরি অয়েলটাকে একেবারে সামনের দিকে নিয়ে যাবে, নিয়ে যে রেডিয়েটরে, এখানে রেডিয়েটরে ঢুকবে। রেডিয়েটরে বাতাসের মাধ্যমে খুবই একটা ভালোভাবে এটাকে ঠান্ডা করবে, ঠান্ডা করে এখান দিয়ে আবার বেরোয় আসবে, বেরোয় এসে আপনার এই এই জায়গা দিয়ে এটা আবার ইঞ্জিনের ভিতরে চলে যাবে। তার মানে এটা একটা সাইকেল প্রসেস। আপনি যখন এটা লাগাবেন তখন আপনার বাইকে আরেকটা দূরে যাও, আপনি যখন দর্শক এই এই রেডিয়েটরটা লাগাবেন তখন আপনার বাইকে আরেকটা বিষয় হবে, সেটি হচ্ছে আপনি যদি এখন 1000 মিলি অয়েল দেন, ধরুন আমার এই রেডিয়েটরে 100 মিলি অয়েল লাগে, তো প্রত্যেকটা বাইকে এয়ার ফিল্টার পরিবর্তন করার পরে কিন্তু আসলে 100 ml এর মতো অয়েল বেশি দেওয়া লাগে। তাহলে আমার বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি যদি 1 লিটার হয় এবং আমি যদি ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করি তাহলে আমাকে 1100 মিলি দিতে হবে। আর যখন আমার এই রেডিয়েটরটা লাগানো থাকবে তখন কিন্তু আমাকে অবশ্যই সবসময় 1200 ml করে অয়েল দিতে হবে। যেমনটা হচ্ছে RTR 4B-তে যেই অয়েল কুল সিস্টেমটা রয়েছে সেখানে কিন্তু 1200 ml অয়েল দিতে হয়। এটাই হচ্ছে 1200 মিলি দেওয়ার মূল কারণ। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমরা বেঞ্জোনারটা বসাবো এটার জন্য কারণ এই যে ক্যাপটা রয়েছে, ক্যাপটা হচ্ছে একেবারে পাতলা। তো আমি যেহেতু বলেছি আমি সিরিজ আকারে আপনাদেরকে দেখিয়ে দিব। আসলে বাংলাদেশে কয়েকজন লোক রয়েছে, তার ভিতরে ইউটিউবে একটা লোকের অনেক ভিডিও রয়েছে, সেই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ভাইয়ের নামটা আমার মনে নাই, তবে ভাই অনেক অভিজ্ঞ। তো আসলে আমি এটা 3071 টাকা দিয়ে করেছি, আর এখানে কিছু কাজ আমার করতে হবে, সেখানে হয়তো 500-700 টাকা লাগবে। আসলে উনি যদি আপনার কাছ থেকে 10,000 টাকাও চায় আর আপনি যদি এই বিষয়ে অভিজ্ঞ না থাকেন, তাহলে আমার মনে হয় যদি ওনার 5,000 টাকা খরচ হয় প্রোডাক্টে আর 5,000 টাকা উনি লাভ নেয়, সেটাও কিন্তু আপনার জন্য অনেক ভালো। কারণ উনি যে বুদ্ধি করে বা ওনার যে বুদ্ধিটার যে দাম, সেটার দামও কিন্তু 5-7 হাজার টাকা রয়েছে। তো আসলে যে আপনি 3,000 টাকা বা 3,000 টাকা দিয়ে জিনিস কিনলে হয়ে যাবে, আসলে এই মেকানিজমটা কিন্তু অনেক কঠিন। তো আপনাকে অবশ্যই খুব বুদ্ধিমত্তার সাথে এই কাজটা করতে হবে, কারণ আপনি যদি এখানে মেকানিজমে কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এই জন্য আমি বলবো যারা কমার্শিয়াল এই ধরনের কাজগুলো করে তাদেরকে দিয়ে করাবেন। আর আমি যেহেতু এই বিষয়টা সম্বন্ধে আমি একজন ইঞ্জিনিয়ার না হয়েও আমি মনে করি যে আমি এই বিষয়টা সম্বন্ধে ভালোই বুঝি, সেহেতু আমি আমারটা করতে পারবো। তো আমি আপনাদেরকে আসলে প্রসেস টু প্রসেস আমি দেখাবো আমি কিভাবে এটি করেছি। তো যারা যারা আসলে করবেন বলে ভাবছেন তারা আমার এই সিরিজ ভিডিওগুলো দেখতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।